নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে মেষ রাশির মে মাসের রাশিফল। কালপুরুষের প্রথম রাশি মেষ। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ মাসে দেখা যাচ্ছে যে লগ্নাধিপতি মঙ্গল সে কিন্তু রাহুযুক্ত হয়েছে, এবং শুধু তাই নয়, মেষ লগ্নের লগ্নাধিপতি মঙ্গল সে কিন্তু দ্বাদশস্থ হয়েছে, রাহুর সাথে দ্বাদশে অবস্থান করছে। তো জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলা হয়ে থাকে দ্বাদশ ভাব থেকে আমরা হসপিটালাইজেশনকে বিচার করি। তো একটা মানুষ কখন হসপিটালে ভর্তি হয়? যখন সে অসুস্থ হয়। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য এ মাসে ভালো যাবে না। কিন্তু এখানে একটা ব্যাপার কাজ করছে, সেটি হলো দেখা যাচ্ছে যে মেষ রাশির পঞ্চম পতি, যার দ্বারা কিনা ইমিউনিটি সিস্টেমকে বিচার করা হয়, সে কিন্তু তুঙ্গ অবস্থায় রাশিতে অবস্থান করছে। তার সাথে কিন্তু নবমপতি বৃহস্পতিও রয়েছে, যে কারণে কিন্তু বলা যেতে পারে যে মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকলেও তারা কিন্তু সেটাকে সামলে উঠতে পারবেন। মেষ রাশির ক্ষেত্রে এখানে আরেকটি ব্যাপার দেখা যাচ্ছে, সেটি হলো শুক্র কিন্তু মাসের প্রথম থেকেই কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে। তো শুক্র দিয়ে আমরা বিচার করি লাক্সারি, কমফোর্ট, সৌন্দর্যবোধ, আর্টিস্টিক চিন্তাভাবনা। মেষ রাশির কিন্তু এ মাসে সৌন্দর্যবোধ প্রবল থাকবে, এবং যে কোনো বিষয়ে তারা চুজ করতে একটু 2-3বার টাইম নেবেন, কারণ জ্যোতিষশাস্ত্রে শুক্রের মধ্যে কিন্তু একটা পারফেকশন অবস্থান করে, এবং পারফেকশনের কারণে শুক্র যখন রাশি বা লগ্নেতে থাকে তখন দেখা যায় যে জাতক বা জাতিকার মধ্যে এই খুঁতখুঁতে ব্যাপারটা চলে আসে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে যে স্থান পরিবর্তন যোগ গ্রহদের, সেটি কিন্তু সবথেকে ভালো যোগ বা ক্ষেত্র বিনিময় যোগ যেটাকে বলা হয়ে থাকে, এটি কিন্তু যোগদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ। তো এবার দেখা যাচ্ছে যে মঙ্গল গেছে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি গেছে মঙ্গলের ঘরে। এবার এটি বলা হয়ে থাকে যে স্থান পরিবর্তন যখনই গ্রহরা করে থাকে তখন কিন্তু গ্রহদের শক্তি অনেক বেশি বাড়ে, এবং এখানে দেখা যাচ্ছে যে দ্বাদশপতি এবং লগ্নাধিপতি এই দুজনের মধ্যে স্থান পরিবর্তন ঘটেছে। সাময়িকভাবে দেখা যায় যে মঙ্গল যখন জলরাশিতে অবস্থান করে তখন তার যে তেজ সেটি কিন্তু কমে যায়, এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মঙ্গল যেহেতু জলরাশিতে দ্বাদশে অবস্থান করছে, এই জন্য তার হয়তো প্রভাব বা প্রতিপত্তি কমে গেছে, কিন্তু একদমই না। যেহেতু এখানে ক্ষেত্র বিনিময় যোগ ঘটেছে বৃহস্পতির সাথে মঙ্গলের, সেই জন্য মঙ্গলের যে প্রভাব সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে বজায় আছে, এবং সে রাহুযুক্ত হয়েছে। রাহুযুক্ত হওয়ার ফলে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের মনের যে উচ্চাকাঙ্ক্ষা সেটি কিন্তু বহুগুণ বেড়ে যাবে, এবং রাশিতেও রাহুর প্রভাব আছে, যেখানে কিনা বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ, যখন রাশিতে অবস্থান করে তখন জাতক জীবনের সব দিক থেকে স্যাটিসফাইড থাকে, এই জন্য কিন্তু তার মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা সেটি কিন্তু কমে যায়। কিন্তু রাহুর প্রভাবে উচ্চাকাঙ্ক্ষাও বজায় থাকবে, আবার সেই জাতকের মধ্যে যে বিচক্ষণতা, যে স্থিরতা, ধৈর্য, সেটি কিন্তু মেষ রাশির মধ্যে দেখা যায়। সাধারণত মেষ রাশির জাতক জাতিকারা একটু হঠকারী স্বভাবের হয়ে থাকে, সব কিছুতেই চঞ্চল ভাব থাকে, এই জন্য কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্যের বহু কাছে গিয়েও কিন্তু অসফল হয়। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে একদিকে মঙ্গলের সাপোর্ট পাচ্ছে, অপরদিকে বৃহস্পতির সাপোর্ট পাচ্ছে, অপরদিকে রাহু তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বোধকে এনে দিচ্ছে। ফলে মেষ রাশির জাতক জাতিকারা এ মাসে কিন্তু নিজের গোলকে সেট করতে পারবে, এবং সেটির লক্ষ্যে কিন্তু এগিয়ে গিয়ে সফল হবে। এবং এখানে আরও একটি ব্যাপার দেখা যাচ্ছে, সেটি হলো পঞ্চমপতি লগ্নে রয়েছে। পঞ্চমপতি থেকে কিন্তু কোনো জাতকের ট্যালেন্টকে বিচার করা হয়, এবং পঞ্চমপতি সে কিনা রবি, অর্থাৎ তার পূর্ণ প্রকাশ ঘটার একটা যে জায়গা সেটি কিন্তু রয়েছে। তার সাথে যোগ হয়েছে শুক্র, যার মধ্যে কিনা আর্টিস্টিক চেতনাবোধটা আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আর্টিস্টিক ক্ষেত্রে ভীষণভাবে উন্নতি করতে চলেছে এই মাসে। এখানে বলাই বাহুল্য সেটি হলো শুধুমাত্র যে আর্টিস্টিক ক্ষেত্রে উন্নতি করবে সেটা নয়, একাডেমিক সেক্টরেও কিন্তু ভীষণভাবে উন্নতি করবে, তার সাথে ব্যবসার ক্ষেত্রেও সেখানেও কিন্তু উন্নতি করবে।
অর্থাৎ মে মাসে গ্রহের যে পজিশন আছে সেটি কিন্তু মেষ রাশির সামনে একটা সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে নিজেকে সবার ওপরে সবার আগে স্থাপন করার ক্ষেত্রে। তবে মঙ্গল রাহুর যে কানেকশন তৈরি হয়েছে এটি কিন্তু খুব একটা যে শুভ কানেকশন সেটি নয়, এবং তার সাথে বুধও রয়েছে। বুধের মধ্যে কিন্তু সামান্য হলেও মারকত্ব আছে মেষ রাশি ও মেষ লগ্নের ক্ষেত্রে, এবং দেখা যাচ্ছে যে মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি তৃতীয়ভাবে গিয়ে পড়ছে। এই জন্য কিন্তু মেষ রাশিকে একটু সাবধান থাকতে হবে পাড়া প্রতিবেশীদের থেকে, তাদের ভাই বোনদের থেকে। হয়তো হতে পারে তাদের ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, ভাই বোনদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি আসতে পারে। এই মাসে দেখা যাচ্ছে যে শত্রুরা কিন্তু একটু প্রবল থাকবে, এবং গুপ্ত শত্রুর যে ক্ষেত্রটা সেটা থেকে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এ মাসে দেখা যাচ্ছে যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের যে শত্রু জায়গাটা আছে, অর্থাৎ শত্রুরা রয়েছে, তারা কিন্তু একটু ইন্টেলেকচুয়াল হবে এবং কুটকচালি টাইপের হবে। সে কারণে কিন্তু মেষ রাশিকে একটু ধীর স্থির হয়ে বুদ্ধি ধারণ করে তারপরে কিন্তু নিজের চাল চালতে হবে। যদিও শত্রুরা যতই শক্তিশালী থাক না কেন, যেহেতু বৃহস্পতির প্রভাব এবং রবির প্রভাব মেষ রাশির উপর পূর্ণ মাত্রায় থাকবে এ মাসে, এই জন্য কিন্তু শত্রুরা সফল হতে পারবে না। তবু আমি বলবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আইনি ঝামেলার পথে যেন তারা কখনোই পা না বাড়ায়, কারণ এ মাসে আইনি ঝামেলাতে জড়িয়ে পড়ার যে সম্ভাবনা সেটি কিন্তু প্রবল মাত্রায় দেখা যাচ্ছে। চতুর্থ ভাবের ওপর রাহুর দৃষ্টি আছে, এবং সেই রাহু কিন্তু এবার মঙ্গলযুক্ত হয়েছে। রাহু এবং মঙ্গল দুটোই কিন্তু পাপ গ্রহ। সে কারণে দেখা যাবে যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বাড়িতে একটু সমস্যা ঝামেলা এগুলো হতে পারে। বাড়ির সদস্যদের কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, অথবা তার অপারেশনেরও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। পাশাপাশিভাবে দেখা যাচ্ছে যে বন্ধুত্বের হানি, বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি হয়ে একটা ঝগড়া ঝামেলা তৈরি হওয়া, এই যে সম্ভাবনা এটিও দেখা যাচ্ছে। তবে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের বলবো আগুন সংক্রান্ত কোনো কাজ, ইলেকট্রিক সংক্রান্ত কোনো কাজ বাড়িতে একটু আপনারা সাবধানে করার চেষ্টা করবেন। মঙ্গল যে শুধুমাত্র মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য লগ্নপতি সেটি কিন্তু নয়, এটা কিন্তু অষ্টমপতিও। যে কারণে দেখা যাচ্ছে যে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং রাহুযুক্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু সপ্তমভাবে এসে পড়েছে। আবার এদিকে দেখা যাচ্ছে যে শুক্রের যে পূর্ণ দৃষ্টি সেটাও কিন্তু সপ্তম ভাব পাচ্ছে, রবির পূর্ণ দৃষ্টি সেটিও সপ্তম ভাব পাচ্ছে। ফলে এটি কিন্তু বলা যায় দাম্পত্য প্রেম বজায় থাকলেও দম্পতিদের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এই জন্য মেষ রাশির জাতক জাতিকারা কোনো হঠকারী কাজ তারা করবেন না, সেটা আশা রাখা যাচ্ছে। তবুও বলবো যে আপনারা কিন্তু এই সময়টা একটু সাবধানে চলাফেরা করুন, বাড়ির সদস্যদের প্রতি কেয়ার নিন, মা এবং বাচ্চা তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু লক্ষ্য রাখুন, এবং স্বামী বা স্ত্রী তার শরীর স্বাস্থ্যের প্রতিও লক্ষ্য রাখুন। আপনাদের ওয়াইফদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু গাইনো প্রবলেম আসতে পারে, ইউটেরাসের সিস্ট টিউমার ধরা পড়ার যে একটা সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে। একদিকে দ্বিতীয় পতির শুভ অবস্থান, অপরদিকে একাদশপতি একাদশে থাকার জন্য এইটা বলা যায় যে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক যে স্থিতি সেটি কিন্তু বেশ ভালো মাত্রাতেই বজায় থাকবে, এবং ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা বেশ বুদ্ধিমত্তার পরিচয় দেবেন। ব্যবসার জায়গাটা কিন্তু এই মাসে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো আছে। একদিকে দেখা যাচ্ছে যে শুক্রের পূর্ণ দৃষ্টি সপ্তম ভাব পাচ্ছে, সেটার সাথে কিন্তু যুক্ত হয়েছে বৃহস্পতি অর্থাৎ নবমপতির দৃষ্টি। তার সাথে সাথে এটিও দেখা যাচ্ছে যেহেতু শনি একাদশভাবে রয়েছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে আছে, এবং বৃহস্পতি যেহেতু লগ্নে বসে সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, এই জন্য ব্যবসার জায়গাটা কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের ভীষণ ভালো হবে। যারা শাড়ির বিজনেস করেন, যারা মিষ্টির বিজনেস করেন বা ঘর সাজানোর জিনিসের বিজনেস করেন, তাদের কিন্তু বিজনেস এ মাসে ভীষণ ভালো যাবে। তার সাথে খাবারের যে কোনো বিজনেস যারা করেন তাদেরও এবছর ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং যারা কন্ট্রাক্টরি বিজনেস করেন তাদেরও কিন্তু এ মাসে কন্ট্রাক্ট পেয়ে যাওয়া, সেখান থেকে প্রচুর পরিমাণে ফিনান্সিয়াল যে লাভ সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।
এই মাসে দেখা যাচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা বাবার সাপোর্ট পূর্ণ মাত্রায় পাবেন। যারা চাকরি প্রার্থী আছেন তাদেরও এই মাসে চাকরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশিভাবে দেখা যাচ্ছে যে যারা চাকরি অলরেডি করছেন তাদেরও চাকরি জায়গাটা যথেষ্ট ভালো আছে। তবে তাদের ক্ষেত্রে বলবো যে তাদের পরিশ্রম কিন্তু বাড়বে। যা কিছু গেইন করতে হবে অর্থাৎ পদোন্নতি অথবা ইনক্রিমেন্ট, সেগুলো কিন্তু আপনাদের পরিশ্রম করে তারপরে গেইন করতে হবে। সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদেরও এই মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে। এ মাসে যেহেতু পঞ্চমপতি লগ্নে অবস্থান করছে, তার সাথে বৃহস্পতির সহাবস্থান, বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে আসছে, এই জন্য পড়াশোনার জায়গাটাও মেষ রাশির যথেষ্ট ভালো আছে। নবম ভাব যেহেতু বৃহস্পতির দৃষ্টি পেয়েছে, এই জন্য কিন্তু এটিও বলা যায় যে উচ্চ শিক্ষার্থীদের জায়গাটাও যথেষ্ট ভালো আছে এ মাসে। যে সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকারা বাচ্চার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাস অত্যন্ত শুভ। আপনাদের সন্তান প্রাপ্তির যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। মেষ রাশি এবং মেষ লগ্নে যেহেতু দ্বাদশভাবে লগ্নপতি রাহুযুক্ত হয়েছে, এই জন্য দেখা যাচ্ছে যে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিদেশে যাওয়ার জন্য কিন্তু হয়ে উঠছে না, এবার কিন্তু তাদের বিদেশ যাত্রার যে একটা সুবর্ণ সুযোগ সেটি কিন্তু তৈরি হয়েছে। তবে দ্বাদশ ভাবটি যে সবসময় ভালো রেজাল্ট দেয় সেটি কিন্তু নয়, বেশ কিছু মারকত্ব থাকে দ্বাদশ ভাব থেকে, এবং এটির যে প্রভাব সেটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা ডাইরেক্টলি নিজে না ভুগলেও তাদের পরিবারের লোকজনদের কিন্তু একটু সমস্যা ফেস করতে হতে পারে। এই সমস্যা থেকে সমাধানের একমাত্র উপায় যেটি সেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা। মহামৃত্যুঞ্জয় অত্যন্ত শক্তিশালী মন্ত্র, যে পাঠ করে তার তো উপকার হয়ই, তার আশেপাশের মানুষ, তার গৃহ পরিবেশ সেটিও পর্যন্ত পজিটিভ এনার্জি পায়। যে কারণে প্রত্যেকটি মানুষকে আমি বলে থাকি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে। আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। অকাল মৃত্যু অথবা যে কোনো দুর্ঘটনা যোগ, বাড়িতে কোনো রকমের সমস্যা, সেগুলো কিন্তু মহামৃত্যুঞ্জয়ের প্রভাবে অনেকাংশে কমে যাবে। অবশ্যই আপনার বাবা ভোলেনাথের মাথায় আপনারা বেলপাতা দিয়ে তাকে অভিষেক করান, মধু দিয়ে, ঘি দিয়ে, দুধ দিয়ে, এবং আপনাদের যে সমস্যা সেটি অবিলম্বে শেষ হয়ে যাবে আমি আশা রাখছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মাসে আপনাদের ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।